যদি মনে হয় আমার কথাগুলো সঠিক, যদি মনে হয় যে আপনি আমার সাথে একমত, তাহলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আচ্ছা, দোষটা কার দিব? উত্তরার মাইলস্টোনের স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার দায়ভারটা আসলে কার? শুরুয়াতটা কখন হলো? আমাদের ফ্লাইট লেফটেন্যান্ট, একজন মেধাবী ছেলে তৌকির, পাইলট, আপনি যুদ্ধ বিমান প্রশিক্ষণের জন্য গতকালকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার দায়ভার আসলে কার? এই ঘটনার দায়ভার হচ্ছে এই রাষ্ট্রের, এই সিস্টেমের। কারণ আমরা যখন কথা বলি, এই সিস্টেমও আমাদেরকে ডিস্টার্বেন্স করার চেষ্টা করে যখন কথাগুলো বড় বড় মানুষের জন্য যায়। F-7 যে যুদ্ধ বিমান, আপনি দেখেন F-36 যুদ্ধ বিমান এখন বিশ্বে চলছে, বাংলাদেশে কত? F-7। 1976 সালে সেই দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত তৎকালীন প্রেক্ষাপটের যে বিকল্প, মানে কি বলে, যে যন্ত্রাংশ নষ্ট, সারা পৃথিবীতে এগুলোর কোনো কাস্টমার খুঁজে পায় না, সেই বিমানগুলোই আমরা কিনছি, আমাদের বিভিন্ন সরকার ক্ষমতায় থাকার সময় কিনছে। অনেকে বলছেন যে এত এত আকাশ সীমা থাকতে কেন আসলে এই শহরের মধ্যে আমাদের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, তিনি আসলে এই প্র্যাকটিসটা করতে গেলেন। এখানে আপনার কিছু ভুল ধারণা আছে। বিষয়টা এমন না যে এটা সিস্টেমের মধ্যে যে পুরো বঙ্গোপসাগর খালি অথবা বিশাল খালি জলাশয় আছে যেখানে চাইলে এটা করতে পারে। আসলে যুদ্ধ বিমানের বেশ কিছু প্রশিক্ষণ কর্মসূচি আছে। সেই প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে একটা হচ্ছে ব্যস্ততম নগর বা শহরের মধ্যে যদি কখনো যুদ্ধকালীন প্রেক্ষাপট তৈরি হয়, সেক্ষেত্রে একজন পাইলটের করণীয় কি কি থাকে। যেহেতু তিনি একজন ট্রেনি পাইলট ছিলেন, সেক্ষেত্রে এটা ছিল তার ট্রেনিং এর একটা অংশ যে শহরের মাঝখানে বা ব্যস্ততম নগরের মাঝখানে কিভাবে তিনি ফ্লাই করবেন অথবা বিমান প্রশিক্ষণ নেবেন বা চালাবেন। বিষয়টা এমন না পুরো বাংলাদেশ খালি থাকতে আমাদের অনেক রাজনীতিবিদরা এই কথা বলছেন, কিন্তু আমি বিষয়টা অনেকক্ষণ ঘাটাঘাটি করলাম, তো দেখলাম কি যে এইটাও একটা পার্ট ছিল যে ব্যস্ততম নগর শহর মধ্যে আসলে একজন পাইলট যুদ্ধকালীন সময় তার করণীয় ভূমিকা কি। তো সেইটা করতে গিয়া তিনি যে ফ্লাইট, মানে যে F-7 যুদ্ধ বিমানটাতে ধ্বংস হলেন বা এতগুলো জীবন চলে গেল, সেই জীবনগুলোর শুরুয়াতটা হয়েছে যখন থেকে এই যুদ্ধ বিমানগুলো আমাদের সরকাররা কিনতে শুরু করেছে। এত এত বাজেট, এত এত বরাদ্দ, আমি জানি না আসলে রাষ্ট্রের কোথায় যায়। এই যে এতগুলো বাচ্চা মারা গেল, আমি যখন নিউজটা করছি, মোর দেন 27 অফিসিয়ালি ঘোষণা। গতকালকে রাত্রে থেকে বিভিন্ন জায়গায় আওয়াজ যে এই হতাহতের সংখ্যাটা অনেক বেশি, কেউ বলছেন শত শত। এই সময়ের মধ্যে আবার পলিটিশিয়ানরা কেউ কেউ আবার গুজব ছড়াচ্ছেন, কেউ কেউ হয়তোবা সত্য বলছেন। নানান গসিপ আমাদের সামনে আসছে যে প্রকৃত মৃতের সংখ্যা কত। আবার আমাদের বিভিন্ন জায়গায় পলিটিশিয়ানরা মুভমেন্ট করছেন। এই মুভমেন্টগুলো এই মুহূর্তে আসলে কি জরুরি?